ইন্টারফেয়ার করছি না তো, ইন্টারফেয়ার করছি না, বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, ওকে বোঝানোর চেষ্টা করছি যে যা ভাবছে আসলে তা মিথ্যে, যে যা দেখছে আসলে তা মিথ্যে। কি কি মিথ্যে? কি ভাবছে? না না, কি মিথ্যে ঘটনা ভাবছে সেটা বলো। ও ভাবছে খেলছে কৌশিকী। না না না, আসলে খেলছে অন্য কেউ। কে খেলছে? হ্যাঁ, চিন্তা করিস না, ভাবিস না, সব জানতে পারবি। তবে হ্যাঁ, পৃথাকে একটু বোঝাস, কাঁকনকে এখন যেন বিরক্ত না করে ও। বিয়ের আসরেই সব সমাধান হয়ে যাবে, সব। হ্যালো হ্যালো পৃথা। হ্যাঁ, কে বলছেন? আরে আমি যেই বলি না কেন, ওই বরুণ ছেলেটাকে তুমি বিয়ের কার্ড দিয়েছো? কে বলছেন আপনি? কে বলছেন আপনি? এক্সকিউজ মি, তুমি কে? কে বলছো তুমি? তুমি তুমি কি করে জানলে? করে জানলা? নজর রাখছি তো একেবারে 24 ঘন্টা, কিন্তু হ্যাঁ নজর রাখছি। ও, কৌশিকী মুখার্জির লোক, তাই না? স্পাই? হ্যাঁ, স্পাইগিরি করছো আমার উপরে, নজর রাখছো? স্পাইগিরি নয়, স্পাইগিরি নয়, নজর রাখছি যাতে দিদিটি কোনো ভুল না করে বসে, বুঝেছো? এই এই কিসের দিদি? কিসের দিদি? হ্যাঁ, তুমি কি বলছো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বরুণ, ওই বরুণকে ঢুকতে দিও না বিয়ে বাড়িতে। হ্যাঁ, সাবধান, খাল কেটে কুমির এনো না, ওই ভুলটা করো না। ও কিন্তু জাত গোখরো। হ্যাঁ, ও কিন্তু সময় পেলেই ছবল দিয়ে দেবে। আর তুমি তুমি তো মিষ্টি একটা মেয়ে, একদম ফুল ফেসে যাবে কিন্তু, বলে দিলাম আগে থেকে। কি কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, ব্ল্যাকমেল করবে? তুমি আমায় ব্ল্যাকমেল করবে? হ্যাঁ, কি চাই তোমার? কি চাই তোমার? হ্যাঁ, আরে আমার কিছু চাই না, তোমাকে একটাই কথা বলছি, ওই বরুণ, ওর থেকে না সাবধানে থাকো। আরে বরুণ, বরুণকে আমি কিছুতেই বিয়ে বাড়ির গেট দিয়ে ঢুকতে দেবো না, বুঝেছো তো? ওই বরুণ বিয়ে বাড়িতে ঢুকবে না, বলে দিলাম। ও ঢুকবে? ঢুকবে না, আমি আটকাবো ওকে। তুমি কে? তুমি কিন্তু জানো না মুখার্জিদের পাওয়ার। জানি গুরু, সব জানা আছে আমার। কি বলতো, বেশিরভাগ পাওয়ারটাই না মিসইউজ হয়, এক্সেপ্ট কৌশিকী মুখার্জি, এক্সেপ্ট কৌশিকী মুখার্জির পাওয়ার। ও তাই না? তার মানে তুমি ওনার অফিসের কেউ হও, তাই তো? ওনার নিউজ পেপার কোম্পানির কেউ হও, নাকি উনি কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করেছেন আমাদের উপর নজর রাখার জন্য? হ্যাঁ, জানো তো, তুমি না বড্ড বেশি পাকা পাকা কথা বলো। ছোটবেলা থেকে তোমাকে কেউ শাসন করেনি, তাই না? আর এই যদি আমার মতো কেউ থাকতো না, কি করতাম বলো তো? নীল ডাউন করিয়ে না দাঁড় করিয়ে রাখতাম, আর না হলে কান ধরিয়ে উঠবস করাতাম। কি? আর না হলে কি করতাম বলো তো? ঠাস 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 করে থাপ্পড় মারতাম। এই ঠিক করে কথা বলো তুমি। চুপ, একদম চুপ। চোখ রাঙাচ্ছ কাকে? শাসন না করে করে তো গোল্লা গেছে একেবারে, যেমন ওই উৎসব মুখার্জি ঠিক তেমন তুমি। কি? কেন কানে শুনতে পেলে না? যেমন উৎসব মুখার্জি ঠিক তেমন তুমি। হ্যাঁ, এই শোনো, তোমায় আমি লাস্ট বারের মতো ওয়ার্ন করলাম, ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং।
ওই বরুণ যাতে বিয়ে বাড়িতে না ঢোকে, মাথায় থাকবে কথাটা। রাখছি। হ্যালো, কার ফোন ছিল? না কিছু না। কিছু তো বটেই। কে ফোন করেছিল? বললাম তো কেউ ছিল না। এই তুমি আমার লাইফে এত ইন্টারফেয়ার করো কেন? আমার ভালো লাগে না প্লিজ। তুমি আর তোমার মানে আমি না সিনিয়রদেরকে সহ্য করতে পারছি না, সারা দিন খালি জ্ঞান জ্ঞান আর জ্ঞান। পৃথা 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 আমার কথাটা শোন। পৃথা, ওকে সামলা প্রীতি। হুড়োহুড়ি করে ও কোনো গন্ডগোল না করে ফেলে। এখন কিন্তু প্রত্যেকটা স্টেপ মেপে চলা উচিত। ওকে বোঝাও, ভুল করবে কিন্তু। আমার মেয়ে ওর ইচ্ছে মতো জীবন যাপন করবে। হ্যাঁ, ওর তো খারাপ লাগবে। ওর দিদির জন্য এত আয়োজন করা হলো, আর ওর ভাগ্যে কিচ্ছু জুটলো না। আসলে আমরা তো এবাড়ির গলক গ্রহ, তাই না? স্বপ্ন দেখছো দিদি ভাই? স্বপ্ন? এত স্বপ্ন দেখতে নেই। দিবা স্বপ্ন দেখছো? দেখতে নেই। মেহেন্দি, কি ব্যাপার তুমি? মা, আমার আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? আপনাকে কিছু করতে হবে না। মানে? মানে বিয়েটা বোধহয় এমনিতেই ভেঙে যাবে। কি করে? পৃথা কাকুনের বিয়েতে এমন একজনকে আনছে যে একাই যথেষ্ট পুরো বিয়েটা ভণ্ডুল করে দেওয়ার জন্য। এই বিয়েটা তো আমি কিছুতেই ভণ্ডুল হতে দেব না, কিছুতেই। পৃথা, কাকন দিদি, এদের সুরক্ষার দায়িত্ব আমার। ওই মুখার্জি পরিবারের সবার সুরক্ষার দায়িত্ব আমার। আমার মায়ের সুরক্ষার দায়িত্ব আমার। কিন্তু একটা অঙ্ক আমি মেলাতে পারছি না তো। ওই বাবিন, ও দিদি আফিনের লোক, আর এই বাবিনই পৃথার প্রেমিক। বাবিনকে পৃথা বিয়ে বাড়িতে নিয়ে আসছে, তার মানে ওই বাবিন কাউকে টার্গেট করছে। বাবিন কাউকে টার্গেট করছে, সেটা কে হতে পারে? কে হতে পারে সেটা? কৌশিকী মুখার্জি, শ্রীমতী সেন, নাকি অন্য কি? হ্যালো, কে বলছেন? দিব্যা সেন বলছি। হঠাৎ আমাকে ফোন করেছেন কেন? মনে হলো মুখার্জি বাড়ির কর্তা আপনি, আপনাকে কিছু কথা জানানো দরকার। আপনি সেটা হয়তো জানেন না। এই দেখুন, কি কথার কথা বলছেন? কি আমি জানি না। কি বলতে চাইছেন আপনি? আচ্ছা, আপনি কি উচ্চ রক্তচাপের রোগী নাকি?
যে দ্রুত উত্তেজিত হয়ে গেলেন? লিসন আননেসেসারি কথা বলার মতো সময় বা ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই আমার নেই। তাই যেটা বলার খুব তাড়াতাড়ি বলুন, দ্রুত বলুন, নইলে আমি ফোন রাখছি। না 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 না, ফোন রাখবেন না, আমার কথাটা শুনুন। আপনার বাড়ির মেয়ে কাকন, তার তো বিয়ে। আসলে কি বলুন তো, ওকে আমি নিজের কন্যার মতো দেখি। সমরেশকে তো আমি খুব ভালোবাসি, আমার ফার্স্ট লাভ, আমার লাস্ট লাভ। আপনি বিশ্বাস করুন কাকুনকে না আমি বরাবর মেয়ের মতো দেখেছি। দেখুন শুনুন, আপনার এই প্রেমের কথা, আপনার এই কুৎসিত সমস্ত ব্যাপার স্যাপার, এই প্রেমের কথা, এগুলো আমাকে বলবেন না প্লিজ। ওকে ঠিক আছে, তাহলে মূল প্রসঙ্গে যাই। আসলে কাকুনের বিয়েটা নিয়ে আমি খুব চিন্তিত। ভবিষ্যৎ কি হবে, সব তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনারা যে আশা নিয়ে মেয়েটাকে ওই ঘরে পাঠাচ্ছেন, মেয়েটা যে কত বড় ফাঁদে পা দিচ্ছে সেটা আপনারা কেউ বুঝতে পারছেন না। ফাঁদে? কিসের ফাঁদে পা দিচ্ছে? তার মানে সত্যি আমার ধারণাটা ঠিক। ওই কৌশিকী আপনাকে কিছু বলেনি? কৌশিকী আমায় বলেনি? কি বলবে কৌশিকী আমাকে? ও মাই গড, কি ডেঞ্জারাস মেয়ে! ও আপনাদের পিঠে ছুরি মারার চেষ্টা করছে। এই কি বলতে চাইছেন আপনি? আরে কাকন মুখার্জি, কৌশিকী মুখার্জির মেয়ে, ও কাকে ছুরি মারার চেষ্টা করবে? জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। কে কার মেয়ে নয়, আমি কিছু বুঝতে পারছি না। না আপনি যেরকম কিছু বুঝতে পারছেন না, আমিও আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। হেয়ালি ছেড়ে যা কথা বলার সেটা সোজাসুজি বলুন, স্পষ্ট করে বলুন। কাকনের যে বাড়িতে বিয়ে হচ্ছে ছেলেটি সংকল্প সেন, ডক্টর শ্রীমতী সেনের পুত্র। হ্যাঁ, আমি জানি তো, সংকল্প সেন শ্রীমতী সেনের পুত্র, আমি জানি তো। বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে, বিয়ের কাজ চাপা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন নতুন করে তার নাম আমাকে বলছেন কেন? সংকল্প সেন শ্রীমতী সেনের পুত্র, এটা আমি খুব ভালো করে জানি। তার নাম, ঠিকানা, ঠিকুজি, কুষ্ঠি, এই সমস্ত খবর নিয়ে, খুব ভালো করে খবর নিয়ে তারপর কাকনের সঙ্গে আমরা বিয়ের ঠিক করেছি। না আপনি খবর নেননি। আপনার বাড়িতে যে মেয়েটি হুইল চেয়ারে আছে না, জগদ্ধাত্রী মুখার্জি। আচ্ছা রাজাবাবু, ওকে দেখে আপনার মায়া হয় না? ওকে দেখে আপনার কষ্ট হয় না? আমি তো বলবো ওর এই অবস্থার পিছনে ওই কৌশিকী মুখার্জির হাত আছে। দেখুন, আপনি প্লিজ এই সমস্ত কথা বলা বন্ধ করুন। স্টপ ইট, ইউ আর ক্রসিং ইওর লিমিট। আপনি সমস্ত লিমিট ক্রস করছেন। না বিশ্বাস করুন, আমি কোনো লিমিট ক্রস করিনি। নইলে যে মহিলা জগদ্ধাত্রী এই অবস্থার জন্য দায়ী, সেই মহিলারই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। আপনি মানেটা বুঝতে পারছেন? না আমি বুঝতে পারছি না। কে দায়ী এই অবস্থার জন্য? কে দায়ী? ডক্টর শ্রীমতী সেন। শ্রীমতী সেন জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য দায়ী? হ্যাঁ, ডক্টর শ্রীমতী সেন দায়ী জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য। আসলে রাজনাথ বাবু, আপনি না বড্ড সহজ সরল একটা মানুষ, তাই এগুলো বুঝতে পারছেন না। আসলে আপনাকে ঠকানো হচ্ছে। কৌশিকী মুখার্জি সব জানে। ও জানে যে ডক্টর শ্রীমতী সেনই এই জগদ্ধাত্রীর অপারেশনটা করেছে। একদম ঠিক রাজনাথ বাবু। তা সত্ত্বেও এই বিয়েটা হচ্ছে। আপনি সেটা বুঝতে পারছেন? আপনার পুত্রবধূর জীবন নিয়ে যে মেয়েটা ছিনিমিনি খেললো, যার এই অবস্থা হলো,
যে এত বছর হুইল চেয়ার অবলম্বন করে বেঁচে আছে, আর সেই ডক্টর শ্রীমতী সেনের ছেলের সাথে আপনাদের পরিবারের মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। এই কৌশিকী মুখার্জি নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। আই ডোন্ট বিলিভ ইট। আমি বিশ্বাস করি না। রাজনাথ বাবু, আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। দরকার পড়লে আপনি নিজে কৌশিকী মুখার্জিকে জিজ্ঞেস করে নিন ডিলটা কি, কিসের জন্য বিয়েটা দেওয়া হচ্ছে, জিজ্ঞেস করুন। কৌশিকী মুখার্জি সব জানে, আর জানে আরেকটি মেয়ে, যে কৌশিকী মুখার্জির আড়ালে এই গেমটা খেলছে। বুঝতে পেরেছেন? আমার মনে হলো রাজনাথ মুখার্জি আপনাকে এই কথাটা জানানো দরকার, তাই আমি আপনাকে জানিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। বাকিটা পুরোটাই আপনার সিদ্ধান্ত। বিয়েটা ভেঙে দেবেন নাকি অন্য কিছু করবেন। রাখলাম। হ্যালো হ্যালো, কি বললো ও? কি বললো? শ্রীমতী সেন অপারেশন করেছিল? আমি তো ভাবতেই পারছি না। কি হয়েছে? কোনো প্রবলেম? কি হলো রাজনাথ, কথা বলছো না কেন? বৈদেহী কিছু প্রশ্ন করছে তো? না কোনো প্রবলেম নেই। প্রবলেম কিছু নয় মানে? তোমার কপাল তো ঘামছে। বিপি বেড়ে গেল নাকি? মেডিসিন কিছু নেবে? আমি ডক্টরের সাথে কথা বলবো। না সব ঠিক আছে। পালিয়ে যাচ্ছ কেন? কি হলো রাজনাথ, পালিয়ে যাচ্ছ কেন? বৈদেহীর কথার উত্তরটা দাও। কি হয়েছে? এটা কি? কিছু তো একটা হয়েছে। আমরা তো ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কার সাথে ঝগড়া করছিলে? আমি যদি ভুল না করে থাকি তাহলে দিব্যা সেনের সাথে কথা হচ্ছিল। কি বলছে দিব্যা? হ্যাঁ, আবার কি বলছে? আরে বাবা, তোমায় জিজ্ঞেস করছি আমি, কি বলছে ও? ও বলেছে হ্যাঁ, ডক্টর শ্রীমতী সেন দায়ী জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য। ওই কৌশিকী মুখার্জি সব জানে। ও জানে যে ডক্টর শ্রীমতী সেনই এই জগদ্ধাত্রীর অপারেশনটা করেছে, আর সেই ডক্টর শ্রীমতী সেনের ছেলের সাথে আপনাদের পরিবারের মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। না, কিছু বলেনি। কাকন তুই সুখী হবি এই বিয়েতে? তুই সুখী হবি? হবি তো? এই বিয়েতে তুই সুখী হবি তো? সুখী হবি তো? কিরে মানে তুই তোর বরকে হ্যাঁ পছন্দ করিস তো? কিন্তু কাকন যখন জানতে পারবে যে শ্রীমতী সেন জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য দায়ী, তখন কি হবে? কি হয়েছে বলো তো আমাকে? তুমি হঠাৎ এইসব প্রশ্ন কাকুনকে করছো কেন?
ও সুখী হবে না কেন? হ্যাঁ, ও নিশ্চয়ই সুখী হবে। 100 বার 100 বার আমার নাতনি সুখী হবে। কেন সুখী হবে না? ছেলেটা ওকে পাগলের মতো ভালোবাসে, হ্যাঁ, খুব কেয়ার করে। আমি বলছি, আমি তোমায় বলছি রাজনাথ, রাইট চয়েস। আমরা একদম সঠিক পাত্র নির্বাচন করেছি। না, তুমি কিছু চিন্তা করো না রাজনাথ, কিছু চিন্তা করো না। কাকন শুনতে পায় না, বলতে পারে না, কিন্তু ছেলেটা কি সুন্দরভাবে কমিউনিকেট করে। সাইন ল্যাঙ্গুয়েজ শিখছে, জানো তো? জানো, ওই ছেলেটা সাইন ল্যাঙ্গুয়েজ শিখছে। ওরা নিজেদের ভাষায় কথা বলবে। হ্যাঁ, ওদের একটা আলাদা পৃথিবী হবে, যেখানে ওরা থাকবে আর ওদের ভালোবাসা থাকবে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি, সব ঠিক হয়ে যাবে। সব কিছু চিন্তা করো না। কাকন আয়, চল। রাজনাথ মুখার্জি আবারও কিছু গোপন করছে। কি আড়াল করছো? দেখো, নিজের জালে নিজেই জড়িয়ে পড়ো না। আমি বিশ্বাস করতে পারছি না যে কৌশিকী সবকিছু জেনে ডক্টর শ্রীমতী সেনের ছেলের সঙ্গে কাকনের বিয়ে দিচ্ছে। ডক্টর শ্রীমতী সেন এই পুরো ব্যাপারটার সঙ্গে যুক্ত, জগদ্ধাত্রীর অপারেশনের সঙ্গে যুক্ত। কি বলবে? এর উত্তর আমি কার কাছে পাবো?